জুলাইয়ের শেষের দিকে রাজধানীর অন্যান্য এলাকার মতো উত্তরায়ও ছিল বৈষম্য বিরোধী আন্দোলন তুঙ্গে। এতে অংশ নিয়ে অনেকের গেছে প্রাণ, কেউ হারিয়েছেন হাত পা, কেউ আবার চোখ। জুলাই বিপ্লবে উত্তরা এলাকায় অনেকের মতোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এনাম সিদ্দিকের। ৪ আগস্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল এলাকাটি। আন্দোলন চলাকালে উত্তরার রাজলক্ষ্মীতে ছাত্রলীগ, যুবলীগ আর আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়েছিলেন এনাম। মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও কয়েকদিন পর অবস্থা খারাপ হতে থাকে। নভেম্বরের শুরু থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ছুটে যান নিউরোসায়েন্স হাসপাতালে। কিছু পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মাথায় আঘাতের ফলে স্ট্রোক হয়েছে তার। হাত পা আটকায় গেছিল, পুরো হাঁটতে পারছিলাম না, এই বাম হাত পা। তারপরে আমরা ওই দিন হাসপাতালে যাই। তখন থেকে আর কি মূলত চিকিৎসা শুরু করা। এর আগে তো বুঝতেও পারিনি যে এখানে এমন কিছু একটা হবে, যেটা এখানে এখনো কেমন যেন মনে হয় কিছু একটা জমে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আবারও অবস্থার অবনতি হলে ছুটে যান নিউরোসায়েন্সে। এভাবে অন্তত 7 থেকে 8 বার হাসপাতালে গেলেও পরিবারের দাবি সুচিকিৎসা পাচ্ছেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও আশাবাদী হতে পারছে না পরিবারটি। ইতিমধ্যে তো খরচ অনেকই আমাদের খরচ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যাতে সরকার থেকে কোনো সহায়তা করলে উনি দ্রুত যাতে সুস্থটা হয়ে যায় এবং ওনার কাজে ফিরতে পারে। বাম চোখে দেখতে পেলেও ডান চোখে দেখতে পাচ্ছেন না। দিন দিন স্মৃতিশক্তিও লোপ পাচ্ছে এনাম সিদ্দিকের। মাঝে মাঝে মনে হচ্ছে, বলছে আমার মাথাটা মনে হচ্ছে ফেটে বেরোয় যাবে, এমন মনে হচ্ছে। তো এই জায়গাটায় মাথা বেশি সমস্যা হচ্ছে। আর চোখের তো এই অবস্থা, একটা চোখ তো একদম পুরো অচল অবস্থা। রাজধানীর উত্তরার একটি বাইং হাউসে চাকরি করতেন এনাম। 5 আগস্টের পর হারিয়েছেন চাকরি। এই অবস্থায় তার উন্নত চিকিৎসায় সরকারের সহায়তার প্রত্যাশা এনাম ইশরাত দম্পতির। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।